নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শিপ্রা আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এলাকায় এখন শীতলা মাতার স্নানযাত্রা উৎসব চলে এসেছে। আগামী শুক্রবার পূর্ণিমা তিথিতে শীতলা মাতার স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। বন্ধুরা নমস্কার, জয় বড় শীতলা মাতা কি জয়। সমস্ত মানুষের কাছে, সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার তরফ থেকে আসার নিমন্ত্রণ রইল। ওই শীতলা মাতার স্নানযাত্রায় আপনারা এসে যোগদান করুন, উপভোগ করুন। কি সুন্দর শোভাযাত্রা, কত সুন্দর মায়ের স্নান করতে যাওয়ার যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। ভক্তি সহকারে ভক্তরা ভোর থেকে গঙ্গা স্নান সেরে ডন্ডি কাটছে, সেসব দেখার জিনিস বন্ধুরা। তাই আমি শীতলা মাতার স্নানযাত্রা উপলক্ষে আপনাদের কাছে ফ্রি ভিডিও নিয়ে চলে এসেছি। জানেন বন্ধুরা, এই শীতলা মাতা গত 10-15 দিন যাবৎ ওনার রঙের কাজ চলছে। স্নানযাত্রার আগে আগে পুরো মূর্তিকে নতুন রঙে রাঙানো হয়, সেই জন্য সমস্ত বস্ত্র খোলা হয়, আর যা গয়নাগাটি মা পরে থাকেন সেগুলোও খুলে নেওয়া হয়, এমনকি মাথার যে মুকুটটা সেটাও খুলে রাখা হয়। ওই যে মায়ের মাথার মুকুটটা, সেটা 7 রকমের রত্ন খচিত, দামি রত্ন খচিত। তা সেই উৎসব উপলক্ষে এইসব গয়না খুলে রাখা হয়, মাকে ফুলের বেশে সাজানো হয় আর নতুন বেশে সাজানো হয়। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কবে এই স্নানযাত্রাটা অনুষ্ঠিত হতে চলেছে। মায়ের মন্দির থেকে আমি আপনাদের সবই দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে। শীতলা মায়ের স্নানযাত্রার আগে মায়ের মন্দিরে কিরকম হাল অবস্থা থাকে আপনাদের সেটা দেখাবো। আর এরপরে স্নানযাত্রার পুরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শীতলা মাতার স্নানযাত্রায় সকলে মিলে আনন্দ করি। বন্ধুরা, এই যে দেখুন, বড়মার মন্দিরে পুরোহিত পুজোর জন্য জোগাড় যন্ত্র করছে। আর মায়ের মাথায় ওই যে দেখেছেন মুকুট ফুকুট কিচ্ছু নেই, আর মা যে পোশাক বা যে ড্রেস পরে থাকেন সেই ড্রেসও কিন্তু নেই। এখন মাকে নতুন রঙে রাঙানো হচ্ছে, রঙের কাজ চলছে। তাই স্নানযাত্রার আগে মন্দিরের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। মা কিন্তু অনেক গয়না পরে থাকেন, এই যে দেখুন। বিশেষ করে স্নানযাত্রার দিনে বড় মা বেনারসি পরে থাকেন। আর ওই যে দেখুন, বোর্ডটা তো আপনাদের দেখিয়েই দিলাম, কখন পূর্ণিমা পড়ছে কখন ছাড়বে দেখতে থাকুন।